হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাফি আপনাদের সাথে। আজ আপনাদের শোনাব তিনটি অত্যন্ত ভয়ঙ্কর এবং রোমহর্ষক সত্য ঘটনা। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আজকের সেই গা শিউরে ওঠা ঘটনাগুলোতে। প্রথম ঘটনা, যমুনাচরের রহস্যময় সেই অশ্বদল। এই ঘটনাটি ঘটেছিল 1970-এর দশকে। আমার নানা ভাই তখন খুবই তরুণ। সে সময় আমাদের গ্রামের নাম ছিল রূপপুর, যা নদীমাতৃক এক বিস্তীর্ণ অঞ্চলের পাশে অবস্থিত। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য নদীর ওপারে পদ্মাগঞ্জ নামের এক বিশাল হাটে যেতে হতো। নদীপথে নৌকায় করে এবং বেশ খানিকটা পথ হেঁটে সেই হাটে যাতায়াত করতে হতো। সেদিন নানা ভাই হাটে গিয়েছিলেন মাছ ধরার জাল কিনতে। জাল কেনা শেষ করে যখন তিনি ঘাটে ফিরলেন, ততক্ষণে আসরের আজান পড়ে গেছে। নৌকায় উঠে আরও কয়েকজন যাত্রীর সাথে গল্প করতে করতে যখন তিনি আমাদের এলাকার মেঘনা ঘাটে এসে পৌঁছলেন, ততক্ষণে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে 4-5 ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেছে। সবাই যার যার বাড়ির দিকে রওনা দিল। 2 মাইল পথ আসার পর বাকি সবাই চলে গেল। শুধু একজন লোক রইল নানা ভাইয়ের সাথে। লোকটির বাড়ির কাছে এসে সে বলল, ভাই, রাতটা আমার বাড়িতেই থেকে যান। সামনে নদী পার হতে হবে। রাতে চরের মধ্যে নানা বিপদ হতে পারে। কিন্তু নানা ভাই অতটা পাত্তা না দিয়ে একাই অন্ধকার রাতে বড় ধানের ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলেন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। রাত তখন 10টা। চারিদিকে বাতাসের সাঁই সাঁই শব্দ। হঠাৎ নানা ভাই দেখলেন একটা সাদা ঘোড়া ক্ষেতের ধান খাচ্ছে। তিনি ভাবলেন, কার ঘোড়া এভাবে মানুষের ফসলের ক্ষতি করছে? কিন্তু কিছুক্ষণ পর একে একে আরো বেশ কয়েকটি ঘোড়া সামনে চলে এলো। ভালো করে লক্ষ্য করে নানা ভাই শিউরে উঠলেন। ঘোড়াগুলো ধান চিবিয়ে খাচ্ছে ঠিকই, কিন্তু ধানের গাছের কোনো ক্ষতি হচ্ছে না। বুঝতে পারলেন এটা স্বাভাবিক কিছু নয়। ভয় পেয়ে তিনি একটা বিড়ি ধরালেন, কিন্তু ঘোড়াগুলোর কোনো পরিবর্তন হলো না। উল্টো তারা নানা ভাইয়ের পিছু নিল। নানা ভাই হাঁটার গতি বাড়ালেন, ঘোড়াগুলোও গতি বাড়ালো। জীবনের মায়ায় তিনি অন্ধের মতো দৌড়াতে লাগলেন। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, ঘোড়াগুলো মানুষের চেয়ে কয়েক গুণ জোরে দৌড়াতে পারলেও তার সমান গতিতে একদম পাশাপাশি তার দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়াচ্ছিল। কিছুক্ষণ পর সামনে একটি নৌকার কুপির আলো দেখতে পেয়ে নানা ভাই চিৎকার করে সাহায্য চাইলেন। সেটি ছিল বেদেদের একটি নৌকা। নৌকার লোকটা নানা ভাইকে টেনে উপরে তোলার সাথে সাথেই ঘোড়াগুলো ঘাটে এসে দাঁড়ালো। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ঘোড়াগুলোর ভেতর থেকে মানুষের মতো কণ্ঠস্বর ভেসে এলো। তারা নানা ভাইকে পাড়ে নামিয়ে দেওয়ার দাবি জানাচ্ছিল, কিন্তু নৌকার মাঝি রাজি হলো না। অনেক বাদানুবাদের পর একসময় অপশক্তিগুলো চলে গেল। সে রাতটা নৌকায় কাটিয়ে পরদিন সকালে নানা ভাই অক্ষত অবস্থায় বাড়ি ফিরে আসেন। দ্বিতীয় ঘটনা, কালো জাদুর অভিশাপ ও উত্তপ্ত বাড়ি। এটি ঢাকার এক সময়ের এক অখ্যাত এলাকা শীতলপুরের ঘটনা। সেখানকার এক গরিব বিধবা মহিলার বই পড়ার খুব শখ ছিল। পরে এক প্রতিবেশীর বুদ্ধিতে তিনি নিজের ঘরেই পুরনো বইয়ের একটি লাইব্রেরি তৈরি করেন। অল্প দিনেই তার ব্যবসা খুব জমে ওঠে এবং অলৌকিকভাবে তার ঘরে টাকার ঢল নামে। জীর্ণ ঘরটি এক বিশাল 3 তলা অট্টালিকায় পরিণত হয়। কিন্তু টাকা আসার পর থেকেই মহিলা একদম চুপচাপ হয়ে যান এবং সারা রাত নিজের ঘরে দরজা বন্ধ করে কাটাতেন। অনেক বছর পর মহিলা লিভার ক্যান্সারে আক্রান্ত হন এবং চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পর সেখানে পৌঁছানোর সাথে সাথেই মারা যান। আর ঠিক তখনই শীতলপুরের সেই বাড়িতে শুরু হয় এক নারকীয় তাণ্ডব। মহিলার মৃত্যুর খবর আসার পর তার জামাতা ফ্রিজ খুলে পানির বোতল বের করতে গেল, কিন্তু বোতলটা হাত দিয়ে ছোঁয়া মাত্রই তীব্র গরমে তার হাত ঝলসে গেল। হাত থেকে বোতলটি পড়ে গেল।
পরে দেখা গেল ফ্রিজের সমস্ত পানি এবং বরফ ফুটন্ত কয়লার মতো উত্তপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, রান্নাঘরের দুধের পাত্র থেকে শুরু করে বাড়ির প্রতিটি জলের কল থেকে ফুটন্ত গরম পানি ও তীব্র বাষ্প বের হতে লাগলো। ঘরের আলমারির জিনিসপত্র নিজেই আছড়ে পড়তে লাগলো মেঝেতে। বাড়িতে যখন মহিলার আত্মার শান্তির জন্য কোরআন পাঠ ও জায়নামাজ বিছানো হলো, তখন ঘরের তাপমাত্রা এতটাই বেড়ে গেল যে মানুষ টিকতে না পেরে উল্টো পায়ে পালিয়ে গেল। একে একে ঘরের সব লাইট বাল্ব নিজেই ফেটে চৌচির হয়ে গেল এবং পুরো বাড়ি অন্ধকারে ডুবে গিয়ে অশরীরী ছায়ার আস্তানায় পরিণত হলো। পরদিন সুবহান আলী নামের এক ধার্মিক মুরব্বী জাফরান কালি দিয়ে বিশেষ কিছু আয়াত কাগজে লিখে বালতির পানিতে গুলিয়ে নেন। সেই পবিত্র পানি নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই দেখা গেল পুরো বাড়ি ধ্বংসস্তূপ। দেয়ালে পানি ছিটানোর সাথে সাথেই দাউ দাউ আগুনে পানি দেওয়ার মতো ছ্যাঁত করে শব্দ হয়ে পুরো ঘর ধোঁয়ায় ভরে গেল। একটি দেয়ালে পানি দিতেই দেয়ালের ফাটল থেকে একটা কালো অবয়ব তীব্র গতিতে ছুটে অন্য ঘরে পালিয়ে গেল এবং ঘরের সব কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। এমনকি অলৌকিক কোনো শক্তি তাদের পানির বালতিটি পর্যন্ত উঠানের মাটির নিচে অর্ধেক পুঁতে ফেলেছিল। টানা 2 দিন 20 বালতি পবিত্র পানি ছিটানোর পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে মহিলার সেই গোপন ঘরের তালা ভাঙা হয়। সেখানে বিছানার পাশে দেয়ালের আড়াল থেকে মানুষের একটি পুরনো মাথার খুলি এবং কিছু হাড়গোড় বেরিয়ে আসে। সাথে সাথেই পুরো বাড়িতে আগুন ধরে যায় এবং মহিলার জাদুটোনায় উপার্জিত সমস্ত আধুনিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। মুরব্বী সোবহান আলী জানান, মহিলা আসলে পুরনো বইয়ের ভেতর সিফলি ইলম বা শয়তানি কালো জাদুর বই পেয়েছিলেন এবং এক শয়তান সাধকের শিষ্যত্ব নিয়েছিলেন। সেই অপশক্তির জোরেই তিনি এত ধনী হয়েছিলেন। কিন্তু মৃত্যুর পর তার আমল বন্ধ হয়ে যাওয়ায় এবং ঘরে কোরআন পাঠ করায় জিন ও বদ আত্মাগুলো ক্ষিপ্ত হয়ে পুরো বাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। সেই অভিষিক্ত শীতলপুরের বাড়িটি আজও পরিত্যক্ত অবস্থায় কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। তৃতীয় ঘটনা, বাঁশঝাড়ের বিভ্রান্তি ও 2 তালগাছের বাউল। এই ঘটনাটি ঘটেছিল 2016 সালের নভেম্বর মাসে মেঘনাপুর জেলার শালবনী থানার একটি গ্রামে। সেদিন এলাকায় একটা বড় ইসলামিক জলসা ছিল। আমি আর আমার 4 বন্ধু মিলে রাতে জলসা দেখতে গিয়েছিলাম। রাত 10:30টার দিকে আমরা একটু ফাঁকা জায়গায় যাওয়ার জন্য বাজারের বাইরে চলে আসি। ধূমপান করার জন্য আমরা আমার চাচার একটা পরিত্যক্ত অর্ধেক তৈরি হওয়া বিল্ডিংয়ের ছাদে গিয়ে বসলাম। নভেম্বর মাসের কুয়াশাচ্ছন্ন রাত। হঠাৎ আমরা দেখলাম পাশের একটা ভাঙা দেয়ালের ওপাশ থেকে একটা মেয়ে বের হয়ে এলো। আমরা জিজ্ঞেস করলাম, কে ওখানে? সাথে সাথে মেয়েটি আবার সেই অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমরা জানতাম ওই বাড়িতে একটা মানসিক ভারসাম্যহীন মেয়ে থাকে, তাই ব্যাপারটা গুরুত্ব না দিয়ে আমরা ওখান থেকে চলে এলাম। এরপর আমরা আমাদের বাড়ির একটা নারিকেল গাছ থেকে ডাব পেড়ে খাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু হঠাৎ দেখলাম দূর থেকে একজন লোক টর্চ লাইট জ্বালিয়ে আমাদের দিকেই হেঁটে আসছে। আমরা লোকটিকে এড়ানোর জন্য রাস্তার পাশের একটা বিশাল বাঁশ ছাড়ে, যাকে আমাদের এলাকায় বাঁশের আড়া বলা হয়, ঢুকে পড়লাম। এই বাঁশঝাড়টি ছিল অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে দিনেও অন্ধকার থাকত এবং কিছুদিন আগে এক লোক সেখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। বাঁশঝাড়ে ঢোকা মাত্রই চারপাশ একদম নিঝুম আর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি বন্ধুদের বললাম, তোরা এখানে দাঁড়া, আমি একটু আসছি। মাত্র 30 সেকেন্ডের জন্য আমি একটু দূরে গিয়েছিলাম। ফিরে এসে যখন ডাকলাম, দেখি আশেপাশে কেউ নেই। ঘুটঘুটে অন্ধকার।
আমার বাটন ফোনের ব্যাটারিও তখন শেষ। আমি 1 মিনিট ওদের খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে একাই অন্ধের মতো হেঁটে বাঁশঝাড় থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমার বাড়িটা ওই বাঁশঝাড়ের একদম পাশেই ছিল। বাড়ির কাছে এসে আমি নদীর দিকে তাকালাম। দেখলাম 3-4 জন লোক লাইট জ্বালিয়ে নদীর দিকে হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম ওরাই হয়তো আমার বন্ধু। কিন্তু আমি যখনই ওদিকে যেতে যাব, আমার বাড়ির 4-5টা কুকুর আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে এমনভাবে ঘেউ ঘেউ করতে লাগলো যেন তারা কোনোভাবেই আমাকে ওদিকে যেতে দেবে না। একটু পর নদীর ওপারের আলোগুলো হঠাৎ উধাও হয়ে গেল। আমি ভয় পেয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। নদীর ওই পারে 2টো বিশাল তালগাছ ছিল। লোকমুখে প্রচলিত ছিল এক বিশাল দেহী বাউল একতারা হাতে ওই 2 তালগাছে পা দিয়ে দাঁড়িয়ে থাকে এবং রাতে কেউ সেখান থেকে তাল কুড়োতে গেলে তালের বদলে মানুষের মাথার খুলি দেখতে পায়। পরদিন বিকেলে বন্ধুদের সাথে দেখা হতেই ওরা আমাকে বকাঝকা শুরু করলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন ওরা বলল, তুই যাওয়ার 30 সেকেন্ড পরেই আমরা তোকে ডেকে নদীর দিকে যেতে বললাম, কিন্তু পেছনে তাকিয়ে দেখি তুই নেই। তোকে খুঁজতে খুঁজতে আমরা যখন নদীর পাড়ের সেই তালগাছের দিকে গেলাম, দেখলাম সেই টর্চ লাইটওয়ালা লোকটা তালগাছের নিচে এসে আলোর সাথে বাতাসে মিলিয়ে গেল। ভয়ে আমরা যখন বাঁশঝাড় দিয়ে পালাবো, তখন বিকট শব্দে একটা আস্ত বাঁশ ভেঙে আমাদের সামনে পড়ল। আমরা উল্টো পথে যাওয়ার সাহস পাইনি, কারণ ওদিকেই ছিল সেই অভিশপ্ত তালগাছ। কিছুক্ষণ পর পাশ দিয়ে 2 জন মানুষ যাওয়ার সময় আমরা দৌড়ে কোনো মতে বের হয়ে তোর বাড়িতে গিয়ে তোকে ডাক দিয়েছিলাম। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, ওদের হিসাব মতে ওরা মাত্র 30 সেকেন্ডের মধ্যে সবকিছু করে ফিরে এসেছিল, আর আমি 1 মিনিট ধরে ওদের ওই একই জায়গায় খুঁজে পাইনি। সেই সময়ের গোলমাল আর হিসাব আমি আজও মেলাতে পারিনি। গাইস, আজকের এই 3টি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালকে রাত 12টায় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।